হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন দেব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে অথবা প্রশ্নের ধরন সম্পর্কেও তোমরা জানতে পারো। দেখো, এখানে বাংলা বইয়ে তোমাদের পার্ট 11 আনন্দের দিন এই গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। তো আনন্দের দিন কতে ছোট প্রশ্ন আছে, ক্লাসে সবাই হই হই করে উঠলো কেন? উত্তর, স্কুল থেকে ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দে ক্লাসের সবাই হই হই করে উঠলো। খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে বলে ঠিক করলো। গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। ঘ, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হয়েছিল? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হয়েছিল। তারপর দেখো, এখানে 12তে আছে বালুচরে একদিন, অর্থাৎ পার্ট 12। কতে আছে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর, তিথির গ্রামের নাম অচিনপুর। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। গ্রামের প্রকৃতি তিথির খুব ভালো লাগে। শুধু এইটুকু লিখতে পারো, গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে। নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা নদীর চরে ঘুরতে গেল। গ, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়ি ভর্তি মাছ ছিল। তার ঝুড়িতে পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ ছিল। তারপরে ঘ, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? উত্তর, ঝড় শুরু হয় তিথি পাখিদের জন্য ভাবছিল যে পাখিরা কোথায় যাবে, এখন ঝড় হচ্ছে, তাদের নিরাপদ কোনো আশ্রয় নিতে হবে। উমো, ঝড়ের সময় পাখিরা কি করে? উত্তর, ঝড়ের সময় পাখিরা নিজেদের বাসা কিংবা নিরাপদ আশ্রয় খুঁজে নেয়, অর্থাৎ নিজেদের যে বাসা তৈরি করা থাকে ওখানে চলে যায়, অথবা নিরাপদ যেখানে ঝড় বৃষ্টি কম লাগবে এমন জায়গায় তারা আশ্রয় নেয়। তারপরে দেখো, পার্ট 13তে ছিল হচ্ছে আমাদের গ্রাম। এখানে প্রশ্ন আছে গায়ের ঘরগুলো কেমন? উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। খ, পাড়ার সব ছেলে একসাথে কি করে? উত্তর, পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়। গ, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর, চাঁদের কিরণ লাগার কারণে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। ঘ, আত্মীয়ের মতো মিলেমিশে আছে কারা আছে? সেটা হচ্ছে গ্রামের আম গাছ, জাম গাছ আর বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে, অর্থাৎ এই গাছগুলো একে অপরের সাথে গায়ে মিশে আছে, তাই কবি বলেছেন তারা যেন আত্মীয়ের মতো মিলেমিশে আছে। তারপরে পার্ট 14তে দেখো, এখানে কোশ্চেন আছে, আমরা পড়ি। নদীর দেশ, অর্থাৎ কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। খ, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। গ, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? উত্তর, বুড়িগঙ্গা নদীর পানি ময়লা জমে কালো হয়ে গেছে। ঘ, কোন কারণে নদীর পানি দূষিত হয়? উত্তর, নদীতে ময়লা আবর্জনা আর পলিথিন ফেললে নদীর পানি দূষিত হয়, অর্থাৎ নদীতে আমরা ময়লা আবর্জনা পলিথিন ফেলবো না, তাহলে দূষণ হবে না। উমো, নদী মরে যাচ্ছে কেন? উত্তর, নদী ভরাট ও বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে, অর্থাৎ নদীতে আমরা ময়লা আবর্জনা ফেললে নদী ভরাট হয়ে যায় এবং নদীতে মাঝখানে বাঁধ দিলেও পানি চলাচল করতে পারে না, তাই নদী মারা যায় তখন। তারপর দেখো, পার্ট 15, এখানের প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ব। এখানে আছে হার জিতের গল্প। তো নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? উত্তর, নোমান স্যার ভর্তির দিন রাশেদকে দেখেছিলেন, রাশেদকে দুটি প্রশ্ন করেছিলেন। তো রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী, অর্থাৎ প্রথম দিন যে রাশেদকে স্যার প্রশ্ন করেছিল দুইটা,
রাশেদ কি করেছিল? চটপট মানে দ্রুত উত্তর দিয়েছিল বা জবাব দিয়েছিল। এ কারণে স্যার বুঝেছিল নোমান অনেক মেধাবী। খ, অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? উত্তর, অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে, যে সবার আগে আসবে সেই বিজয়ী হবে। গ, রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল? রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল। ঘ, মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল হচ্ছে রাজু। উম, খেলা শেষে হেড স্যার কি বললেন? উত্তর, খেলা শেষে হেড স্যার বললেন যে হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। তো সবাই যে খেলায় অংশগ্রহণ করছে এটাই মূল বিষয়। তারপর দেখো এখানে পার্ট 16 হাসি কবিতায় কি আছে সেটি আমরা দেখি। এই যে এখানে হাসি কবিতার প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ব। ক, কাজল বিলে কে হাসে? উত্তর, কাজল বিলে শাপলা হাসে। খ, কার হাসি দেখে পিলে চমকে যায়? উত্তর, বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। পিলে মানে দিল, অর্থাৎ শরীরের ভিতর। গ, পেঁচার মুখে হাসি পায় কেন? গোমরা মুখদের দেখে পেঁচার মুখে হাসি পায়। যারা গোমরা মুখে চেয়ে থাকে, হাসে না, তো এদের দেখে পেঁচার মুখে হাসি পায়। ঘ, কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? তো এখানে দেখো নানা রকম হাসি দেখেও যারা গোমরা মুখে থাকে, আগেই পড়েছিলাম গোমরা মুখ, তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। অর্থাৎ যারা বিভিন্ন হাসি দেখেও হাসে না, গোমরা মুখ করে থাকে, তো তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। উম, খলসে মাছের হাসি দেখে কে হাসে? উত্তর, খলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। পাতিহাঁস ছোট হাঁস বা দেশি হাঁস, এরা কিন্তু খলসে মাছের হাসি দেখলে তারাও হেসে ফেলে। তো তারপর দেখো এখানে এই ক্রমবাচক সংখ্যা আছে, এগুলো আমরা পরের পর্বে পড়ব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো। তো পরের পর্বে এভাবে আমরা তৃতীয় শ্রেণী আরো অনেক তোমাদের সাজেশন নিয়ে হাজির হব। ধন্যবাদ তোমাদের।